এখানে এখানে ব্যাগ কয়টা? দুইটা। দুইটা? কোনটা কার? এটা আমার, এটা তোমার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আজকে মিশকাতের জন্য একটা ব্যাগ আনতে গিয়েছিলাম। তো ব্যাগটা আনার আগে আমি মিশকাতকে জানাই নাই যে ওর জন্য একটা ব্যাগ আনবো, কারণ আমি চেয়েছিলাম যে ওকে একটু সারপ্রাইজ হিসেবে দিতে। তো আমি ব্যাগটা নিয়ে এসে দেখি যে ও বাসার মধ্যে খুব মনোযোগ দিয়ে লিখছিল। তো ওর আগে একটা ব্যাগ ছিল, তো আজকে আনছি আমি এই ব্যাগটা। আর আগে যে ব্যাগটা ছিল সেটা একটু বিশাল সাইজ, তো সাইজটা একটু বড় বলে ওর যে শিশু ক্লাসে বই নেওয়া এগুলো একটু ঝামেলা হয়ে যেত, তাই চিন্তা করলাম ওর জন্য একটা ছোট সাইজের ব্যাগ আনবো। কিন্তু ওর সাথে আমি শেয়ার করি নাই, কারণ ওকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তো এখানে এখানে ব্যাগ কয়টা? দুইটা। দুইটা? কোনটা কার? এটা আমার, এটা তোমার। হ্যাঁ, এটা আমার আর বেগুনটা তোমার। তো ও যেন বুঝতে না পারে ওর সাথে আমি কি চালাকি করেছি, বা ওর জন্য যে ব্যাগটা এনেছি এটা যেন ও অনুধাবন করতে না পারে, তার জন্য আমি আমার নিজের এবং ঘরের জন্য কিছু কেনাকাটা করেছিলাম। তো সেখানের মধ্যে আমি বেশ কিছু ম্যাগাজিন কিনেছি, তারপরে একটা বই কিনেছি। তো বইগুলা ম্যাগাজিনগুলো এগুলো অনেক আগে আমার পড়া হয়ে গিয়েছে এবং এটা অনেক আগের ভিডিও করা, তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা আমার গ্যালারিতেই পড়েছিল, তো ভাবলাম যে সুন্দর একটা মিশকাতের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। আর এখানে এটা যে রেক্সিন দেখছেন, এটা আসলে সাফিনে যে বিছানায় যে প্রস্রাব করে দিতে পারে সেই চিন্তা করে এটা আবার নতুন করে আবার আনা। আর এটা সাফিনের জন্য প্যাম্পাস, আর প্যাম্পাস আমরা সাধারণত রাতের দিকেই পরাই, দিনের বেলা পরাই না, কারণ এটাতে র্যাশ হতে পারে। তবে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময় এই প্যাম্পাস খুবই প্রয়োজন হয়, তার জন্য একসাথে এই 40 পিসের প্যাম্পাসের প্যাকেটটা আনলাম। তো এবার আসি ব্যাগের বেলা। তো ব্যাগের সময় এখন আমি কি করব আমি বুঝতেছি না, কারণ ওকে এখনও বলি নাই যে এটা ওর জন্য এনেছি। তো আমাকে বারবার বলছে তোমার ব্যাগটা খুব সুন্দর, বা তুমি এটা নিয়ে যাবা, এটা খুব ভালো লাগবে, এরকম এটা সেটা বলছে। তো আমি ভাবলাম যে ওকে একটু কাঁধে দিই। তো কাঁধে দেওয়ার পর দেখা গেলো অনেক খুশি, ওকে জিজ্ঞেস করলাম এটা কেমন লাগছে। তো ও আবার এটা নিয়ে একটু এক্সাইটেড, মানে একটু আনন্দিতই বেশি। কিন্তু তখনও সে জানে যে ব্যাগটা আমার জন্য। এবং ও আমাকে আরেকটা কথা বলছিল, সেটা আমার খেয়াল নাই। তবে ও আমাকে বলছে যে ব্যাগটা আসলে দারুণ হয়েছে। তো এই জন্য আমি ওকে কী করলাম, ওর আগের যে ব্যাগটা সেই ব্যাগের মধ্যে যতগুলো বই আছে সেগুলো বের করতে বললাম। তো তার আগে আমি করেছি কি, যে যেহেতু এটা আমার জন্য এনেছি বোঝাচ্ছি, তাই আমি নিজেও কাঁধে ব্যাগটা নিলাম যে এটা আমি নিয়েছি এবং আমাকে কেমন লাগছে। ও বলছে দারুণই লাগছে। তো সর্বশেষ ওকে আমি জানাবো যে ওই ব্যাগটা ওর জন্য এনেছি। তো যেহেতু ওর কৌতূহল হচ্ছে, মজা লাগছে, ভালো লাগছে যে আমি একটা সুন্দর ব্যাগ কিনেছি, ওর ব্যাগটার থেকে আমার ব্যাগটা ভালো। তাই আমি বললাম এক কাজ করো, তোমার ব্যাগে যা বই আছে সবগুলো এটার মধ্যে রাখো এবং রেখে দেখো তো কেমন লাগে। তো মনে 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 একটু আনন্দিত, কিন্তু জানে যে এটা আমার ব্যাগ। তো ব্যাগে যখন ঢুকাচ্ছিল তো ও বলতেছে হ্যাঁ সবগুলা জায়গা নিয়েছে, খুব ভালো লাগতেছে, আরও নানা ধরনের কথাবার্তা বলছিল। এবং তার এই কথাবার্তা শুনে আমিও মনে মনে হাসছিলাম, কারণ এটা তো ব্যাগটা তো তার জন্যই। তো একটা সময় তাকে আমি রিফিল করেই দিলাম যে আসলে ব্যাগটা তোমার জন্য, তখন সে অনেক খুশি হয়ে গেল।